এনে গোস্তের নিগে আইছি। আর উনি কইতাছে গোস্ত শেষ। আপনি একটু কর না। ও বাবা আমি না মেলা দিন ধরে গোস্ত খাই না। আমার একটা ছোট মেয়ে আছে ভাই। তা আমার মেয়ে মাঝে মধ্যেই কয় যে আব্বা গোস্ত খাবো। তা আমি আমার মেয়েরে বোঝাই যে টাকা পয়সা হলেই গোস্ত খাওয়াবো না। শত কান্নাকাটি করেও কোরবানির এক টুকরো মাংস পেল না এক অসহায় বৃদ্ধা এবং রিকশা চালক। মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক এই কষ্টের কথাগুলো আমরা ভুক্তভোগীর কাছ থেকে শুনতে চাই। আচ্ছা মা, আপনি কাঁদছেন কেন? কান দিতাছি এই যে কুরবানির ঈদ, আমরা তো বাবা গরিব মানুষ, আমাকে তো আর কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। মানুষের বাড়ি বাড়ি যাই, দুই এক টুকরা যদি কেউ দেয় তাহলে ঈদের দিন খাই। এনে গোস্তের নিগে আইছি। আর উনি কইতাছে গোস্ত শেষ। আপনি একটু কর না। ও বাবা আমি না মেলা দিন ধরে গোস্ত খাই না। গতবার কুরবানি ঈদে ছায়া আনছিলাম, এই গোস্ত খাইছি। তারপরে আর গোস্ত তো দূরের কথা, হাড্ডি চোখে দেখি নাই। আপনার পরিবারে আপনি ছাড়া আর কে আছে? আমি বাবাই দুনিয়াতে একাই, আমার কেউ নাই। ছায়া চিন্তা খাই। হ্যাঁ, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনারাও বুঝতে পারছেন নিশ্চয়ই। আচ্ছা ভাই, আপনি তো রিকশা চালান, হ্যাঁ? হ্যাঁ ভাই। আপনার কি অবস্থা বলুন? ভাই আমি তো ধরেন রিক্সা চালা, দিন আনি দিন খাই। আমার একটা ছোট মেয়ে আছে ভাই। তা আমার মেয়ে মাঝে মধ্যেই কয় যে আব্বা গোস্ত খাবো। তা আমি আমার মেয়েরে বোঝাই যে টাকা পয়সা হলেই গোস্ত খাওয়াবো না। তো লাস্ট পর্যায়ে মনে করেন দিনের পর দিন নিতে নিতে আর দিন নেওয়ার জায়গা নেই। তো কইছি কি যে মারে গত কোরবানি দিয়ে তোমার গোস্ত এনে খাওয়াইছি, এই কোরবানি দিয়ে তোমার গোস্ত এনে খাওয়াবো না। তো আজকে রিক্সা চালাবের গেছি, রিক্সাটা ভাঙ গেছে। তাই আমি শুনছি যে চাচা বড় কুরবানি দিছে, বড় গরু কুরবানি দিছে। এই জন্যই চাচার কাছে আইছি যে চাচা আমার মেয়েটা মাংস খাওয়ার লিগে অনেক কান্নাকাটি করতেছে, এক টুকরা মাংস দেন, আমরা গরিব মানুষ, আজকে রিক্সাটা বাইং গেছে, আমি কামাই কাজ করে পারিনি। চাচা কইছে মাংস নাই, আমার মেয়েটা খাইতে। আরে অনেক কষ্ট লাগতেছে ভাই, আপনি কি একটু বলুন প্লিজ। আসুন, একটু এগিয়ে আসুন। আমি আসলে যে ওনার ছেলে, ওই যে আমার বাবা। ওনারা তো আপনাদের বাসায় কোরবানির মাংস চাইতে এসেছে, তাহলে আপনাদের এখান থেকে তাদের একটু মাংস দেওয়া সম্ভব কিনা? আসলে ভাই মাংস দেওয়া সম্ভব কিনা তা বাবা বলতে পারবে, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমাদের যে আত্মীয় স্বজন, এটা আসলে মাংস না দেওয়াটাই ভালো হবে ভাই। কারণ যদি আমাদের আত্মীয় স্বজন মাংস না পায় তাহলে তো আমরা লজ্জিত হবো ভাই। আর তাছাড়া এই সমাজে কিন্তু আমার বাবার একটা স্ট্যাটাস আছে ভাই, এখন যদি আমাদের আত্মীয় স্বজন এসে এই বাড়িতে মাংস না পায় তাহলে এটা লজ্জার বিষয় ভাই। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আঙ্কেল, ওনারা দুজন অসহায় মানুষ আপনার বাসায় এসেছে এক টুকরো কোরবানির মাংসের জন্য, তারা কান্নাকাটি করতেছে, তাহলে আপনি কেন ওনাদের এক টুকরো মাংস দিতে পারেননি? আসলে ভাইজান, আমি সকাল থেকে সারাদিন আমি মাংস দিছি। আমার একটা এস্টিমেট ছিল যে আমি 300 সাড়ে 300 লোককে দেব, কিন্তু ওভার লোক হয়ে গেছে, 400 সাড়ে 400 লোক হয়ে গেছে। আর ইনারা শেষের দিকে আইছে। এখন আমি বলেন ইনারা কী করব? আমার নিজের ঘরে 1 কেজি মাংস আমি রাখতে পারিনি, আমি আত্মীয় স্বজনদের কোনো মাংস দিতে পারিনি। তাই আমি ভাবছি যে হয়তো কাল পরশু আমি একটা গরু এনে দেবো। ওনাদেরকে আশ্বাসও দিছি যে আপনারা কাল পরশু আসেন। আমার ঘরে 1 কেজি, আপনি দেখেন 1 কেজিও মাংস আমি রাখতে পারিনি। আমি কি করব? হ্যাঁ, তাহলে অবশ্যই বুঝতে পেরেছি, আসলে আঙ্কেলও পরিস্থিতির চাপে পড়েই তাদের এক টুকরো মাংস দিতে পারেনি, কিন্তু তাদের চোখের পানি বলে দিচ্ছে তাদের ভেতরে এখন কতটা কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই বিষয়টিকে একটি নাটকের মাধ্যমে, মানে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে চাচ্ছি এই যে শুধু রক্ত মাংস নয়, কোরবানির শিক্ষা হচ্ছে আপনারা আপনার প্রতিবেশী অসহায় মানুষদের কথা অবশ্যই যেন ভুলে না যান। আর শুধু পশুকে কোরবানি নয়, কোরবানি করতে হবে নিজের মনুষ্যত্বের মধ্যে, যে পশু বসবাস করে মনের মধ্যে, সে যে পশু, সেই পশুকে কোরবানি আমরা করবো ইনশাল্লাহ। সবার ঈদ ভালো কাটুক, আনন্দময় কাটুক। আল্লাহ হাফেজ।